আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম সজনে ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ ঝোল এই রেসিপি। তো এই রেসিপি সবাই ট্রাই করবেন বাসায়। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে খেতে, কারণ এই আমি যে রেসিপিটা আজকে করে দেখাবো এটা গরম ভাতের সাথে কিন্তু অনেকটা মজাদার খেতে। হ্যাঁ, তো প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোও কিন্তু আমি ভেজে নিব ভালো করে। তো এই যে এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশটা ভেজে নেব এখন। সাবধানে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর আমার বাবুটা এখন ঘুমাচ্ছে, তাই এটাই সুযোগ, বেস্ট সুযোগ এটাই যে রান্না করার আর কি। আর আমি হচ্ছে ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি রান্নাটা করি। আর এই সময় রান্নাটা করলে কিন্তু অনেক ভালোভাবে রান্না করা যায়, কারণ ও ডিস্টার্ব করতে পারে না। এরপর মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নেব, এবং এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব, যাতে করে এটা পোড়া লেগে না যায়। আমি যেই বাটিতে আর কি আদা রসুন পেস্ট রেখেছিলাম ওই বাটিতেই একটু সামান্য পরিমাণে পানি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে পোড়া লেগে না যায়। আমি এটা ভালো করে এখন মিক্স করে নেব, মিশিয়ে নেব ভালো করে। আর এটাতে এখন একে একে আমি সবগুলো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। সবজি দেখে সবজি পরিমাণ মতো আপনারা সবগুলো মশলা অ্যাড করে দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি, কারণ আমি ঝালটা একটু বেশিই খাই, এই কারণে। আপনারা কিন্তু দেখেছেন আমি এর আগে কাঁচা মরিচও দিয়েছি, কারণ আমি মরিচ মানে ঝালটা একটু বেশি পছন্দ করি। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন হচ্ছে যে পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই যে আমি দিয়ে দিলাম, লবণ অ্যাড করে দিলাম। স্বাদ মতো আমি আমার মতো করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। এখন আমি এই মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব। একবারে উপরে তেল উঠে না আসা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। একটু পর পর কিন্তু নেড়ে দেবেন মশলাটা, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলেই কিন্তু আর আপনি তরকারি টেস্ট পাবেন না, যে আসল মজাটা কিন্তু পাবেন না। এই জন্য পোড়া লেগে গেলে তিতা লাগবে তরকারি খেতে, আর সেরকম একটা মজা হয় না তরকারি। এই জন্য আমি এভাবে রান্না করি। একটু পর পর নেড়ে দেবেন ভালো করে। আজকে দুপুরে আমি এটাই রান্না করেছি, তরকারি রান্না করেছি, আর হচ্ছে গোশ রান্না করেছি। মুরগির গোশত ছিল। মুরগির মাংসটা আমি আগেই রান্না করে ফেলেছি, আর এখন আমি হচ্ছে যে মাছের তরকারিটা রান্না করতেছি। তো এই যে এখন তেল কিন্তু উপরে উঠে আসছে, আমি আবার নেড়ে নেব ভালো করে, কষিয়ে নেব একটু, আর একটুক্ষণ কষিয়ে নেব। আমি তো আগেই বলেছি যে মশলা যতক্ষণ আপনি অনেক সময় ধরে কষিয়ে নেবেন, মশলা যত কষাবেন তরকারি কিন্তু তত স্বাদ হবে। মশলার ভেতরে কিন্তু তরকারি তো হচ্ছে যে স্বাদ নির্ভর করে। তো আপনি এই যে আমি মশলা কষানো হয়ে গেছে, যখন দেখলাম যে উপরে তেলটা চলে আসছে, তখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি।
আর সবজি দিয়ে আমি অল্প অল্প করে সবজি দেবো আর হচ্ছে নেড়ে মানে মিক্স করে নেব। অল্প অল্প করে সবজি দিবেন আর মিক্স করে নেবেন আপনারাও। আমি এই যে মিক্স করে নেওয়ার পরে বাকি সবজিগুলো এখন দিয়ে দেব। তো বাকি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নেব। এখন আমি আবার ভালো করে মিক্স করে নেব। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এখানে। তো আরেকটা কথা, আমি নতুন আমার ইউটিউবে জার্নি, আমার ভিডিওতে যদি আমার ভয়েস বা আমার ভাষা যদি একটু খারাপ বা একটু খারাপ শোনায় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। কারণ আমি নতুন, একেবারেই নতুন এই পথে। কারণ নতুন অবস্থায় তো আমি এসব এত কিছু বুঝি নাই। তো হচ্ছে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব ভালো করে। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তো আমি দেখেন কষিয়ে নিয়ে কিন্তু অলরেডি ঝোলটা দিয়ে দিয়েছি। আর আপনারা কতটুকু ঝোল দিবেন তরকারিতে এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আমি ঝোলটা দিয়ে একটু সামান্য করে নেড়ে নিচ্ছিলাম। তো এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসলে এখানে আমি হচ্ছে আপনার মাছগুলো দিয়ে দেব। আর আমরা কিন্তু মাছ খেতেই বেশি ভালোবাসি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। আর আমার তো মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে এরকম সবজির সাথে মাছ দিয়ে ঝোল করলে এটা গরম ভাতের সাথে কিন্তু অনেকটা মজা লাগে। এখানে আমি একপাশে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ তরকারি তো হয়ে আসছে, তো খেতে তো হবে ভাতের সাথে, এই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তরকারি রান্না করতেছিলাম। এই যে দেখুন বলক কিন্তু চলে আসতেছে। ভালোভাবে বলক চলে আসলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। দেখেছেন বলক কিন্তু চলে আসছে। এই যে দেখেন বলক কিন্তু চলে আসছে। এখন এখানে আমি হচ্ছে মাছগুলো একে একে সবগুলো মাছ অ্যাড করে দেবো এটাতে। এই যে মাছগুলো আমি এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। মাছগুলো দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন আপনি, মাছগুলো দেওয়ার পরে দেখবেন বলকটা আর উঠবে না। যখন দেখবেন ভালোভাবে বলক চলে আসছে তখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর এখানে মাছের তেল বের হয়েছিল, ওগুলা তেলও আমি কড়াইতে ঢেলে দিলাম তরকারির মধ্যে। এগুলো কিন্তু মাছের তেল ছিল। তো আমি এখন আবার নেড়ে নেব। এই যে আমি মাছগুলো ভালোভাবে পারফেক্টভাবে রেখে মানে ইয়ে করে দিচ্ছিলাম। এখন আমি হচ্ছে কিছুক্ষণ রাখবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এই যে এখন দেখেন কত সুন্দরভাবে বলক চলে আসছে, দেখেছেন? ঠিক এই সময় আমি এটা হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখতেছিলাম যে কী পর্যায়ে আছে তরকারিটা। এখন আমি আবার হচ্ছে যে দেখে আবার ঢাকনাটা ঢেকে দিয়েছি আর কি। একটু পরপর দেখতে হবে, কারণ আপনি কতটুকু ঝোল রাখবেন ততটুকুতে এসে আপনাকে স্টপ করে দিতে হবে রান্নাটা। তো আমি দেখতেছিলাম একটু পরপর যে কতটুকু আর কি ঝোল রাখবো, কারণ আপনি কিন্তু ঝোলটা অনেক কম রাখলে আপনার তরকারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর আপনি তরকারিতে যদি অনেক অনেক ঝোল খান তাহলে কিন্তু আপনার ঝোল রাখেন আর কি, অনেক ঝোল রাখেন তাহলে কিন্তু আপনার তরকারিটা অত মজা হবে না। দেখছেন কি সুন্দর লাগতেছে, কি গ্রেভি! আমার তো মনে হচ্ছে আমি এখনই খাই, ইয়াম্মি। গরম ভাতের সাথে কিন্তু বেশ যাবে। তো এখানে আমি দেখতেছিলাম, আসলেই অনেক সুন্দর লাগতেছিল। তো আমার এই যে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর কিন্তু মজাদার তরকারিটা। তো এদিকে আমার ভাতও হয়ে আসছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন আমার তরকারিটা